আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড ফুড কেয়ারে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর সবার জন্য আমি দোয়া কামনা করি যাতে সবাই সুস্থ থাকেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার সঙ্গে থাকুন এবং আমার পাশে থাকুন, আমাকে সাহায্য করুন। আজকে আমি নতুন একটি ভিডিও এবং রেসিপি নিয়ে এসেছি। এটা দেখতে পাচ্ছেন হচ্ছে কাঁঠালের ইঁচড় রান্না, আর এটা আমি যেভাবে রান্না করেছি এটা হচ্ছে কাঁঠালের ইঁচড়। আর ইঁচড়টা এখনও কিন্তু সেভাবে পোক্ত হয়নি আর কি, পুষ্ট হয়নি। এটা হচ্ছে একটু কাঁচা আছে আর কি, জালি ইঁচড়। আমি এটাকে এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে আধা কেজি গরুর মাংস। গরুর মাংসটাকে আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করে নেব। উপকরণ আর নিয়েছি আমি এখানে মরিচ বাটা নিয়েছি এবং মরিচ জিরা নিয়েছি হলুদের গুঁড়া, আর হচ্ছে এখানে নিয়েছি ধনিয়া বাটা, জিরা বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, লবণ আর গোটা মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। আমি কড়াইয়ের উপরে এবার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে রান্না করে নেব। আপনারা আপনার পরিমাণ মতন তেল নিয়ে নেবেন। আমার কড়াইটা অনেক বড়, তাই যতই নিই না কেন অল্প দেখায়। আমি আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিছি, এবার দিলাম মরিচ, তারপরে দিলাম গোটা মশলা, এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। আর দিলাম একটু লবণ। লবণটা দিলে পরে আর মশলাটা পুড়ে যাবে না। আর বাটা মশলার ভিতরে আমি মরিচ বাটাটা আর হলুদের গুঁড়াটা দিলাম, দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে অন্যান্য বাটা মশলাগুলো আমি দিয়ে দেব, দিয়ে এটাকে নাড়বো, আর একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। আমি মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব, হালকা পানি আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। 1-5 মিনিট পরে আমি দেখাচ্ছি। এই যে এবার কিন্তু তেল ভেসে উঠেছে, আর এর পর্যায়ে আমি কিন্তু এঁচড়গুলোকে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। যে 15 মিনিট পরে আমার এঁচড়টা ঠিক এমন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এবার গোশটাকে আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে দিয়ে, সেটাকে আমি এবার ভেতরে ঢেলে দিলাম, দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব, কোনো পানি দেব না। এ পর্যায়ে আমার কষিয়ে হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি এটা রান্নার জন্য। যে আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই যে আমার রান্না হয়ে গেছে, বেশ সময় লেগেছে এটা রান্না করতে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। নামিয়ে এটাকে আমি বাটির ভিতরে ঢেলে নিয়েছি, সার্ভ করে নিয়েছি। এটা দেখতে অনেক সুন্দর হয়েছিল। আসলে রান্নার পরে আমার রাত হয়ে গিয়েছিল যেহেতু, এজন্য ভিডিওটা এমন এসেছে, আর লাইটের ব্যবস্থা সেমন নাই। এভাবে আপনারা মাংস দিয়ে, গরুর মাংস কিংবা মুরগির মাংস কিংবা খাসির মাংস দিয়ে এইভাবে ইঁচড়টাকে রান্না করলে বেশ মজা লাগবে। ইঁচড়টা আমরা এমনিতে রান্না করে অনেকেই খাই, এভাবে রান্না করবেন, দেখবেন অনেক মজা পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।